हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ঘুরতে ঘুরতে বছর ফিরে আবার দামোদর আরতিতে পৌঁছে গেলাম। দামোদর মাস অত্যন্ত পছন্দের, ভগবানের নিজের, এটাকে ঊর্জাব্রতও বলা হয়। আর এটা একটা গুরুত্বপূর্ণ 12 মাসের ভিতরে একটা মাস পুরো এই ব্রতের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। পুরো মাস প্রতি বছর এক মাস দামোদর ব্রত। তো আমরা কিভাবে এই দামোদর ব্রতের পুরো ফল লাভ করতে পারবো, দামোদর ব্রতটা এত প্রসিদ্ধ কেন, আর এই ব্রতে আমাদের কি করণীয়, যারা আমরা বৈষ্ণব দীক্ষিত আমরা কিভাবে দামোদর ব্রতে পুরো ফল নিতে পারবো, এবং সেই সঙ্গে ছিল প্রভুপাদের উদ্দেশ্যে প্রচার কার্যে আমরা কতটা উপযোগ করতে পারবো। পুরাণে বলা হয়েছে, ন কার্তিক সমমাস ন কৃতেন সমম যুগম ন বেদ সদৃশম শাস্ত্রম ন তীর্থয়া গঙ্গায়া সমম। কার্তিক মাসের মতো মাস নেই, সত্যযুগের মতো যুগ নেই, বেদের মতো শাস্ত্র নেই, গঙ্গার মতো তীর্থ নেই। তো সব মাসের মধ্যে শ্রেষ্ঠ এই কার্তিক মাস, সেই নিয়ে আমরা আলোচনা করব। অনেক ব্রত আছে, কিন্তু এই কার্তিক ব্রত এক মাস আচার্যগণ কি বোঝাতে চাইছেন, এটা এত গুরুত্বপূর্ণ কেন? দামোদর ব্রত আমরা দেখছি এক মাস ব্যাপী হচ্ছে। আর বিশেষত আন্তর্জাতিক কৃষ্ণামৃত সংঘ ইস্কনে সেটাকে বহুত আড়ম্বর সহকারে এই ব্রত উদযাপন করা হচ্ছে। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় সেই ব্রত, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় একটা প্রাণস্বরূপ। এই দামোদর ব্রতর মাধ্যমে কৃষ্ণ হরিনামৃত প্রচার, ভক্তদের উদযাপন, উজ্জীবিত সুন্দরভাবে প্রচারকরা করছেন। তো এই দামোদর ব্রতটা এক মাস কেন হচ্ছে, সেইটার কি কারণ রয়েছে। তো আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী তিনি বলেন যে এটা ভগবানের একটা বিশেষ করুণা, ভক্ত এবং ভগবানের দুজনের ইচ্ছা যে সেই কৃপাটা সকলেই প্রাপ্ত হবেন। সাধারণত আমরা দেখছি বর্তমান এখন এই দুদিন আগে কালকে থেকে শুরু হয়েছে বিগ বিলিয়ন ডে। অ্যামাজন, ফ্লিপকার্ট দুর্গাপূজা উপলক্ষে এই বছরের একটা দিন যেটা সবথেকে বেশি ডিসকাউন্ট রেটে সবাই কেনাকাটা করতে পারেন, ক্রয় করতে পারেন। তো বিগ বিলিয়ন ডে, তো ভগবান একটা বিগ বিলিয়ন মাস আমাদের দিয়েছেন। তো এই মাসটা দামোদর মাস নামে খ্যাত। মাস যেহেতু সেটা মাসটা একদিনে হয় না, এটা 30 দিনে হয়ে থাকে, সেজন্য দামোদর মাস বলা হয়। এই হতো এটা 30 দিন যাবত অনুষ্ঠানটা। আর দ্বিতীয় হচ্ছে ভগবানের ইচ্ছা যে আমরা একদিনের অনুষ্ঠান অনেকেই উদযাপন ধরতে পারি না, জানতে পারি না, বুঝতে পারি না, কিন্তু এক মাসের ভিতরে কেউ কোনো না কোনোভাবে দিনের একটা দিন সে যুক্ত হতে পারবে, বিবিধভাবে যুক্ত হতে পারবে। সেটা হচ্ছে ভগবানের একটা বিশেষ করুণা। তা আমাদের এই যে এক মাসের কথা বলা হয়েছে, মাস এটা, তো ভগবানের 3টা মাস প্রিয়, মাঘ মাস, বৈশাখ মাস এবং দামোদর মাস। তো এই দামোদর মাসে হচ্ছে সবথেকে বেশি প্রিয়। আর এই কথাটা ভগবান সত্যভামা দেবীকে উনি বলছেন। সত্যভামা দেবী একবার ভগবানকে জিজ্ঞাসা করেছেন, ভগবান আমি কি করে আপনাকে প্রতিরূপে লাভ করতে পারলাম। এই যে সত্যভামার প্রশ্নের উত্তরে ভগবান তখন এই সমস্ত কথা তিনি সত্যভামা দেবীকে বলেছেন, যেটা হচ্ছে দামোদর মহিমা, দামোদর ব্রত যে মূল মহিমা কোথা থেকে আমরা জানতে পারলাম, এটা সত্যভামা দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন থেকেই প্রকৃতপক্ষে আমরা দামোদরের মহিমা জানতে পেরেছি। একটা কনফিউজ লাগে, শাস্ত্রে পড়েছি কার্তিক মাস,
আপনি বর্ণনা করছেন দামোদর মাস, দুটার ভিতরে কোনো অন্তর? কার্তিক মাস, দামোদর মাস, আমি ঠিক এটা যদি একটু ক্লিয়ার করেন। বৈষ্ণবীয় ভাষায় হচ্ছে দামোদর মাস বৈষ্ণবরা, কিন্তু আমাদের যে কার্তিক, বৈশাখ, জ্যৈষ্ঠ, ভাদ্র, আশ্বিন এই সমস্ত মাস গণনা অনুসারে এটা হচ্ছে কার্তিক মাস নাম। ওই মাসটাকে বৈষ্ণবীয় ভাষায় দামোদর মাস। আমাদের যে বৈষ্ণবীয় 12টা মাস রয়েছে, গোবিন্দ এই সমস্ত যে 12টা মাস রয়েছে, সেই হিসাবে বৈষ্ণবদের একটা শিডিউল আছে, মাস আছে, সব নাম আছে। সেরকম আমাদের সাধারণভাবে জনসাধারণে কিছু 12টা মাসে 12টা নাম আছে, তো সেই অনুসারে কার্তিক মাস বলা হয়। আর বৈষ্ণব ক্ষেত্রকে দামোদর মাস বলা হয়। আর এই দামোদর মাসের নামটা শুরু হয়েছে ভগবান শ্রী দামোদর থেকে। মা যশোদা ওনার ছোট্ট ছেলে কৃষ্ণকে তিনি উদরে বন্ধন করেছিলেন, দাম বন্ধন। তো এই দাম বন্ধন এই মাসে হয়েছিল, তাই এই ভগবানকে কেন্দ্র করে এই মাসের নাম হয়েছে দামোদর মাস। আর বৈষ্ণবরা ভগবানকে সব কিছু ভগবানকে স্মরণ করতে পারবেন কিভাবে, সেই অনুসারে ওনারা খুব প্ল্যান প্রোগ্রাম ওনাদের সেইভাবে থাকে। শাস্ত্রে বলা হয়েছে কি সবসময় ভগবানকে মনে রাখতে হবে। স্মরতব্য সততাং বিষ্ণু, বিস্মর্তব্য ন জাতচিত। কখনো বিষ্ণুকে ভুলে যাও না, কৃষ্ণকে ভুলে যাও না, সবসময় ওনাকে স্মরণ রাখো। তো এটা হচ্ছে মানে উচিত, করণীয়। তো সেই অনুসারে এই মাসের নাম হচ্ছে কার্তিক মাস প্লাস বৈষ্ণবীয় ভাষায় এটা হচ্ছে দামোদর মাস। এটা কার্তিক ব্রত বলা হয়। আপনি বললেন ঊর্জাব্রত বলা হয় যারা ঊর্জা লাভ করতে চায়, বিভিন্ন যোগী সাধক, তাদের ঊর্জা প্রয়োজন হয়, তাই জন্য ব্রহ্মচার্য এনাদের ঊর্জা দরকার, তপস্বীদের সাধকদের ঊর্জা দরকার। তা আমরাও তপস্বী, আমরাও সাধক, আমাদের ঊর্জা দরকার, ঊর্জাটাকে ভক্তিতে পরিণত করা আমাদের হচ্ছে উদ্দেশ্য। সেই অনুসারে এই মাসটাকে দামোদর মাস হিসাবে বৈষ্ণবরা মানে ভগবানকে স্মরণ, আর এটা ভগবান অত্যন্ত প্রিয় মাস দামোদর মাস। সেখানে সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে তিনি দামোদর মাসই উল্লেখ করেছেন। আর ব্রতটার নামও 2 রকম হয়, কার্তিক ব্রত, দামোদর ব্রত। কর্মকাণ্ড বিধান অনুসারে বলা যেতে পারে কার্তিক ব্রত, আর ভক্তি বিধান অনুসারে বলা যেতে পারে দামোদর ব্রত। দুটো বিধান অনুসারে বলা যেতে পারে। তো কার্তিক মাস এইভাবে প্রসিদ্ধতা লাভ করেছে। কার্তিক মাসে একটা ডিসকাউন্টের মাস, অধিক দিন রয়েছে। কেন না, এই কার্তিক মাসটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস হচ্ছে প্রদীপ প্রজ্বালনের জন্য। ভগবান এই মাসে ওনাকে প্রদীপ দেখালে উনি প্রচণ্ড খুশি। তো সেইটা সত্যভামা দেবীর কাহিনীতে আমরা শুনতে পাবো। সত্যভামা দেবীকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি আমাকে লাভ করেছ, তুমি প্রদীপ দেখিয়ে তুমি আমাকে লাভ করেছ, তুমি কার্তিক দামোদর ব্রত করেই তুমি আমাকে লাভ করতে পেরেছো। তো ওকে এইটা আরও অনেকে এই দামোদর ব্রততে ভগবানকে লাভ করেছেন। তো বিশেষ করে যেটা প্রশ্ন যে দামোদর ব্রত 1 মাস কেন হয়, এটা ভগবানের যেহেতু এটা মাস, সেই জন্য এটা হচ্ছে 30 দিন যাবত এই অনুষ্ঠানটা। বিভিন্ন ব্রত যেরকম ভীষ্মপঞ্চক সেটা 5 দিনের ব্রত, দামোদর মাস সেই জন্য এটা হচ্ছে 30 দিন যাবত। তো এই যে দামোদর মাস, এটা ভগবানের বিশেষ কৃপা। এতে ভক্ত বহুবিধভাবে সে প্রিপারেশন না থাকলেও মাঝপথে প্রিপারেশন করতে পারে। শাস্ত্রে বলা আছে শুধুমাত্র 3 দিন যদি কেউ দামোদর ব্রত পালন করে তা সে বৈকুণ্ঠ লাভ করতে পারবে। 3 দিন, 1 মাসের মধ্যে 3 দিন যদি কেউ অপরচুনিটি নেয়, সে সেই 3 দিনেই সে ভগবানকে প্রাপ্ত হতে পারবে। তা ভগবানকে বেঁধে রেখে ব্রত করা, আমি বজহীদের প্রভুকে জিজ্ঞেস করি ইতিহাসটা কি, যে মা যশোদা কেনই বা ভগবানকে বাঁধলেন, আর মা যশোদা বেঁধে রেখেছিলেন 2 ঘন্টা 2 আবার দেখি বৈষ্ণবরা 1 মাস ধরে বেঁধে রাখে। ভগবানকে বেঁধে রেখে আরতি করা, বেঁধে রাখার পিছনে রহস্য। তো শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই বন্ধনটার বিষয়ে 2টো জিনিসের উপরে বিশেষ গুরুত্ব তিনি আরোপ করেছেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে অথ শ্রীকৃষ্ণ নামাদি আমরা পড়েছি ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে, বলছে যার নাম গ্রহণ মাত্রে বিশ্ব সংসার মুক্তি লাভ করে, তো সেই মুক্ত বস্তুকে কিভাবে বন্ধনগ্রস্ত করা যায়, অতএব তাকে বাঁধা যাবে না। 1
আর দ্বিতীয় যে দড়িটা দিয়ে বাঁধা হয়েছিল সেটা হচ্ছে গোবন্ধনের দড়ি। আচ্ছা, গরুর বাঁধার দড়ি দিয়ে মা যশোদা বাঁধতে চেয়েছিল। বলছে গোবন্ধন অর্থাৎ ইন্দ্রিয়কে, গো শব্দের অর্থতে শ্রীলেশ্বর ঠাকুর এখানে বলছেন যে ইন্দ্রিয়কে বন্ধনকারী দড়ি দিয়ে গোপেশ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যিনি ইন্দ্রিয়ের অধিপতি, তাকেই বা কী করে বন্ধন করা যাবে। তো এই দুইটি বিষয়ের উপর আলোকপাত করে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে জগৎ সংসারে মা যশোদার এই যে একটা ঐকান্তিক প্রয়াস, আর এই ঐকান্তিক প্রয়াসের দ্বারা ভগবান যে প্রসন্নতা লাভ করেন, ভক্তের ঐকান্তিক প্রয়াসের দ্বারা ভগবান যে প্রসন্নতা লাভ করেন, এই দুইয়ের মেল বন্ধনের জন্যেই এই দামবন্ধন উৎসবটাকে সম্পন্ন করা হয়েছিল। যিনি মুক্ত পুরুষ, তাকে বন্ধন করার জন্যে যখন প্রাণপণ চেষ্টা মা যশোদা করেছিলেন, আর ভগবান যখন স্বয়ং তার ভক্তের এই প্রাণপণ প্রচেষ্টাটা দর্শন করেছিলেন, এই ভক্তের সঙ্গে ভগবানের এই যে অন্তরঙ্গ প্রেমের বিনিময় বা ভালোবাসার বিনিময়, এইটা হচ্ছে দামবন্ধন উৎসবের একটা মুখ্য দার্শনিক মানে পার্ট, অঙ্গ। তো এই থেকে আমরা যে 1 মাস ধরে যাবত যে পালন হচ্ছে উৎসব ইত্যাদি, তো তার মানে আপনার বক্তব্য হচ্ছে মা যশোদা মানে গরু বাঁধা দড়ি দিয়ে বাঁধেননি। না, মা যশোদা যে বাৎসল্য ভাবের প্রেমের বন্ধন, বা আমাদের সত্যব্রত মুনি বলেছেন যে স্থিতগৈব দামোদরম ভক্তি ভক্তি বধ্যম, মা যশোদার ভক্তির প্রাবল্যতা বা স্নেহ বাৎসল্য ভক্তির প্রাবল্যতা দিয়ে গোপালকে বেঁধেছেন, তিনি এবং তার ঐকান্তিক প্রচেষ্টা, ভগবানকে সেবা করার ঐকান্তিক প্রচেষ্টা, যেটা আমরা গ্রহণ করতে পারি যে ভগবান কোনো মূর্তি নন, ভগবান একজন ব্যক্তি, তাকে বাৎসল্যভাবে সেবা করা, তাকে প্রেমিকভাবে সেবা করা, সেই যে প্রেমের বিনিময়, বাৎসল্যভাবের বিনিময়, এটা একটা আচার্যগণ বা ভক্তির পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, দড়ি দিয়ে বাঁধেননি, এটা ক্লিয়ার। চৈতন্য চরিতামৃতে তো ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তো বলছেন ওখানে যে মাতা মোরে পুত্র স্নেহে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় আর আমি ছোট জন, প্রিয়া যদি মান করি করো এ ভৎসন, বেদস্তুতি হইতে যাহা হরে মোর মন। তো মানে ব্রাহ্মণের মন্ত্রেও ভগবান সন্তুষ্ট হন না, গোপীরা যখন মান করে গালাগালি করতেন তাতে কৃষ্ণ সন্তুষ্ট। খুব ভালো যুক্তি। এখানে চৈতন্য চরিতামৃত তো ফিলোসফির শিরোমণি, পিএইচডি গ্রন্থ, সেখানে যে মাতা স্নেহের বন্ধনে আমাকে বাঁধতে হবে, তা ভগবানকে দড়ি দিয়ে বাঁধা যায় না, এটাই, বা ভগবান কেবল যে মায়ের হাতে বন্ধন হয়েছেন তাই না, ভক্ত তার প্রেমের বন্ধনে, স্নেহের বন্ধনে ভগবানকে তার ভক্তির বন্ধনে বশীভূত করতে পারেন। আমরা দেখি মহাভারতে দুর্যোধন যখন ভগবান কৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে সেই হস্তিনাপুর সভাতে উপস্থিত হয়েছিলেন, দুর্যোধন চেয়েছিলেন যে আমি রাজভোগ খাইয়ে কৃষ্ণকে বন্ধন করব, পারেনি কিন্তু। পরন্তু দেখা যায় বিদুরের বাড়িতে বিদুরানের হাতে কলার ছিবড়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। খুব সুন্দর যুক্তি। এই 1 মাস কিন্তু আমাদের হাতে রয়েছে, যেটাতে ভগবানকে সেবার জন্য প্রস্তুতি। ভগবান শুধু আমাদের কাছ থেকে প্রেম চাইছেন। মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কার। খুব ভালো, আপনার কথা শুনে খুব ভালো লাগলো যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, সনাতন গোস্বামী বা বিভিন্ন আচার্যগণ এই যে দামবন্ধন লীলার গভীরতাকে প্রকাশ করেছেন। আসলে কিন্তু মায়ের দড়িতে তিনি বাঁধা পড়েননি, স্নেহের বন্ধনে বাঁধা পড়েছেন। যেখানে বিল্লমঙ্গল ঠাকুরও বলেছেন, তুমি আমার হাত থেকে ছুটে যেতে পারো, কিন্তু হৃদয়ের কারাগারে যে তোমাকে ভরে রেখেছি সেখান থেকে তুমি বেরোতে পারবে না। যে ভগবানের সঙ্গে ভক্তের একটা
প্রেমের যে নিবিড় সম্পর্ক, তো এই সেই দাম বন্ধন লীলা। তো ধন্যবাদ জানাই আপনাকে। তো দাম বন্ধন লীলার আমাদের প্রস্তুতি, আমাদের কি কি করণীয়, কিভাবে আমরা দামোদর ব্রতের পুরো সুফল লাভ করতে পারি, বজয় দেব। হরে কৃষ্ণ। আসলে ব্রহ্মচর্য আশ্রমে মহারাজ যেটা বললেন, বংশী গোপীনাথ প্রভু ওনারা আছেন, যারা গৃহস্থ আশ্রমে আছেন তারাও গৃহে থাকলেও গৃহে অবস্থান করে আছেন যারা, তাদের গৃহেতে স্বয়ং ভগবান আছেন। প্রত্যেকের গৃহেতে থেকেও তারা সবাই এই দামোদর ব্রত উৎসব পালন করতে পারে। মা যশোদাও গৃহস্থ ছিল, কিন্তু মা যশোদা মা যশোদাও গৃহস্থ ছিলেন। আরেকটা কথা আছে, ভালো কথা বললেন, আমার মনে পড়ে একটু ক্লিয়ার করে দিই। গৃহস্থ একটা আশ্রম, ওটা একটা আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, আশ্রম, অর্থাৎ আশ্রম। যেখানে কৃষ্ণকে কেন্দ্র করে আমাদের জীবন, কৃষ্ণ। তো অন্যান্য আশ্রমের মতো গৃহস্থ একটা আশ্রম। আশ্রম। তো ব্রহ্মচর্য আশ্রমে যেমন এসে শ্রম দেন, আমরা গৃহেতেও শ্রম দিই। গৃহস্থ আশ্রমে থেকেও আমরা ভগবান দামোদরকে খুশি করতে পারি। যেমন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি করে তারপরে ভগবানের মঙ্গল আরতি, যে আরতির মাধ্যমে আমাদের মঙ্গল হয়, কল্যাণ হয়, ভগবান দামোদরের কাছে প্রার্থনা করা। তারপর আমাদের যে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগে নাম হয় নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন ভগবান কলিযুগে 3 রূপে বিরাজ করছেন, গ্রন্থ ভাগবত রূপে এবং ভগবানের শ্রী বিগ্রহ রূপে, হরিনাম রূপে। হরিনাম করা সকালে, তারপরে সারাদিনে গৃহস্থের যা কর্তব্য কর্ম থাকে সেগুলো করা। তারপর সন্ধ্যাতে অবশ্যই ভগবান দামোদরকে প্রদীপ নিবেদন করা। এছাড়াও আমাদের এই মাসে বেশি করে শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত বা শ্রী চৈতন্য চরিতামৃত আদি বৈষ্ণব গ্রন্থ বা ভগবানের বিশেষ লীলা মহিমা বর্ণন, সেই গ্রন্থ বেশি করে পাঠ করে বৈষ্ণব সেবার মাধ্যমে। একটা প্রদীপ আরতির কথা বললেন, আমি বংশীবাবুকে জিজ্ঞাসা করব। একটা মতান্তর শোনা যায়, কেউ তেল প্রদীপ আরতি করছেন, কেউ ঘিয়ের প্রদীপ, কেউ আবার তুলসী কাঠের প্রদীপ, মাটির প্রদীপ, পিতলের প্রদীপ। এর ভিতরে কোনো ভাগ আছে নাকি, যে কোন প্রদীপে আরতি করলে ভগবান বেশি খুশি হবেন, কোন প্রদীপ? হরে কৃষ্ণ। আমাদের বর্তমানে দেখা যাচ্ছে বহুবিধ প্রদীপ ভক্তরা ইউজ করছে, ব্যবহার করছে। তো প্রদীপ ক্ষেত্রে আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি, প্রদীপ মানে সেখানে একটা পাত্র থাকবে, সের ভিতরে কিছু তেল, সেখানে ঘিত বা পোলতা, এই সবটা 3-এর মিশ্রণে একটা প্রদীপ। কিন্তু তারপরে দেখা যাচ্ছে কেউ তুলসী কাষ্ঠ দিয়ে করছেন। তো এই প্রশ্নের উত্তরে শাস্ত্রের একটা শ্লোক সুন্দর রয়েছে, যে কার্তিক মাসে তাহলে আমরা কি দিয়ে আরতি করব, কোন প্রদীপ ব্যবহার কোন করব? প্রদীপ ব্যবহার করব? ঘিত প্রদীপ নাকি তৈল প্রদীপ নাকি তুলসী কাষ্ঠ প্রদীপ? তো তুলসী কাষ্ঠ প্রদীপ না, অ্যাকচুয়ালি এটা কিন্ডেল, একটা মোমবাতি দ্বীপ টাইপের, মানে একটা অগ্নি আর কি, শিখা। কিন্তু প্রদীপ তো যেটা হচ্ছে গিয়ে অয়েল থাকবে, একটা পোলতা থাকবে, একটা পাত্র। সেখানে ভগবান শাস্ত্র বলছে যে দীপে নাপি হি যত্রাসৌ প্রিয়তে হরির ঈশ্বর সুগীতম চ দদাতি এব পরদীপে প্রবোধনাথ। ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটি মাত্র প্রদীপ নিবেদনেই প্রসন্ন হয়, যদি কেউ একটি প্রদীপ দান করেন। যারা দামোদরের উদ্দেশ্যে দীপদানের ব্যাপারে অন্যদেরকে প্রদীপ প্রজ্বলনে সহায়তা করেন, মানে নিজে হয়তো করতে পারছেন না বা অন্যকে করতে জন্য হেল্প করছেন, কেউ প্রদীপ দান করছেন, যেরকম আমাদের শিলা প্রভুপাদ অনেক সুযোগ দিয়েছেন যে একটা ভক্তদের রেখে দিয়েছেন, যদি আপনারা কেউ দান করতে চান, প্রদীপ দিতে চান অন্যদের জন্য, 100 প্রদীপ 200 প্রদীপ, তারও ফল এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। নিজে না দিতে পারলেও কেউ হয়তো তার ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকতে পারে বা কলকারখানায় রয়েছে, কিন্তু তার অর্থের
পরিশ্রমের অর্থ দিয়ে সে যদি অন্যকে সহায়তা করছে, তারও ফল এখানে বর্ণনা আছে। ভগবান শ্রীকৃষ্ণ এমনকি তাদেরকেও মহিমান্বিত করেন। এই যে প্রদীপের কথা এখানে বলা হয়েছে, তা প্রদীপটা বিশেষ করে পুরুষোত্তম মাসের ক্ষেত্রে সেখানে মেনশন করা আছে যে সেখানে পুরুষোত্তম মাস, সেখানে ভগবান তুলসী দেবীর সঙ্গে একটা সম্পর্কিত রয়েছে। তাই তুলসী কাষ্ঠ, তুলসী গাছ যখন মৃত হয়ে যায়, শুকিয়ে যায়, সেটা দিয়ে ঘিতো লাগিয়ে সেটাকে প্রদীপ বানিয়ে ভগবানকে আরতি করলে পুরুষোত্তম মাস অধিক ফল লাভ হয়। কিন্তু আমরা পদ্মপুরাণেও দেখেছি যে একটা মানে ইঁদুর বা ছুঁচা যে একটা আছে, সে ঘিতো খেতে গিয়েছিল। ঘিতো প্রদীপ জ্বলছিল অল্প অল্প মিটমিট করে, সে ঘির লোভে সেখানে খেতে গিয়ে সেই প্রদীপটা আরও বেশি প্রজ্বলিত হলো। তো ভগবান খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে সে ভগবান চিন্তা করলো, ও এ আমাকে প্রদীপ দেখালো, তো তাকে বৈকুণ্ঠ নিয়ে গেলেন। তো এখানেও একটা আমরা দেখতে পাই যে ঘিত প্রদীপের কথায় বিশেষ করে উল্লেখ করা রয়েছে। আর এখানেও আমরা ষোলোকে দেখতে পাচ্ছি। তা বিশেষ করে কার্তিক মাসে ঘিত প্রদীপ। এবার আমাদের বর্তমান আচার্যবৃন্দ উনরা এখন বর্তমান তো কলিযুগে ঘি পাওয়া অত্যন্ত সুদুর্লভ। গরু তো কোনো ক্ষয় নেই, কিন্তু কুইন্টাল কুইন্টাল ঘি পাওয়া যাচ্ছে, সব জায়গায় 100% পিওর লেখা। এখন কোনটা পিওর কোনটা নট শিওর, সেই জন্য পিওর। তো পার্সেন্টেজ ঘি আবার পার্সেন্টেজ দেওয়া আছে, তা ডুপ্লিসিটির ব্যাপার রয়েছে। আর সেটা অনেক সময় পাওয়া যাচ্ছে না ঠিক মতো সচরাচর। তার জন্য কিছু ব্যতিক্রম পন্থা আমাদের বর্তমান আচার্যরা দিয়ে থাকেন। বলছেন ঠিক আছে, ঘি প্রদীপ না পারেন, আপনি তেলের প্রদীপ দেন, তিল তৈল, সিম কি বলে, সিসাম অয়েল, সিসাম অয়েল দিয়ে তিলের তেল যেটা বলা, এটা অনুমোদিত, এটা অনুমোদিত। আর যদি আপনার সেটা না থাকে, যদি তেলও আপনার ঠিকমতো অ্যারেঞ্জ হচ্ছে না, তা আপনি মোমবাতি জ্বালিয়েও ভগবানকে আচ্ছা আরতি নিবেদন করতে পারেন। তো যে করে হোক ভগবানকে স্মরণ করে যে আমি আমার যে ব্যগ্রতা প্রকাশ করছি, যে আরতি করেছি, আমি কিছু পাচ্ছি না, ভগবান অত্যন্ত কৃপালু। তো উনি আমার ভক্তিটাকে ভাবগ্রাহী ওনাকে বলা হয়। তিনি হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। যথার্থ মনোভাব নিয়ে যদি সে যেটা তার অন্য একটা কিছু ডিফারেন্টভাবে করছিল, তাতেও ভগবান সেটাকে পজিটিভভাবে, উনি পজিটিভ, হামেশাই উনি বি পজিটিভ, উনি পজিটিভ থাকেন। তো এইভাবে করা যেতে পারে, কিন্তু মূলত ঘি প্রদীপ দিয়ে যদি করা হয় তো ভগবান। তার মানে দামোদর মাসে ঘিয়ের প্রদীপ। আপনি বলতে চাইছেন যে তুলসী কাঠটা পুরুষোত্তম মাসের জন্য অনুমোদিত, এবং দামোদর মাসে ঘৃত প্রদীপ, যদি ঘৃত না হয় কমপক্ষে তিল তৈল দিয়ে আমরা ভগবানকে আরতি করতে পারি। একটা জিনিস বজ্রহৃদবাবুর কাছে প্রশ্ন রাখি, যেটা বললেন চরণে 3 বার, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা শরীরে 7 বার, টোটাল 16 বার। তো অনেক সময় হয় কি, গান গাইতে গেলে গোনা ভুলে যায়, আর গুনতে গেলে গান ভুলে যায়। এটা কি করে সামঞ্জস্য করা যাবে? এটা যদি বেশি কম হয়ে যায়, এর ভিতরে আবার কোনো অপরাধ দাঁড়িয়ে যাবে কিনা? বুঝা গেছে জিনিসটা? গুনতে গেলে গান চলে যাচ্ছে, ভুলে যাচ্ছে, আবার গান গাইতে গেলে গুনতে ভুলে যাচ্ছে। এটা কি করে অ্যাডজাস্ট করবো? বেশি হয়ে গেলে বা কম বেশি হলে কি কোনো অপরাধ আছে কিনা? হরে কৃষ্ণ। তো আসলে আমাদেরকে প্রভুপাদ যেটা বলছেন, অলওয়েজ থিঙ্কিং কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। তো আমরা উদ্দেশ্য কি আমাদের দামোদরকে খুশি করা, আর দামোদরকে খুশি করলে তিনি আমাদেরকে কৃপা করে ভক্তি প্রদান করবেন। তো আমার গুনতে গিয়ে যদি আরতি ভুলে, মানে আরতি কয়বার করছি গুনতে গিয়ে যদি আমি গানটা না গাইতে পারি, বা গানটা গাইতে গিয়ে যদি আরতিটা গুনতে না পারি, কি সমস্যা হতে পারে? আসলে ভগবান ভাবগ্রাহী জনার্দন, তিনি তো ভক্তের ভাব গ্রহণ করেন। আমরা কি চেতনায় আছি সেটাই হচ্ছে সব থেকে বড়, যে আমি ভগবানের আরতি করছি কিন্তু আমি কীর্তনটা স্মরণ করছি। এখানে প্রভুপাদ এই যে ভাগবতের তাৎপর্য এক জায়গায় ব্যাখ্যা করছেন যে যশোদামা তিনি যদিও নির্মমন্থ স্বয়ং দধি, তিনি স্বয়ং দধি মন্থন করছেন, কিন্তু তা সত্ত্বেও ভগবানের বিভিন্ন রকম লীলা স্মরণ করছেন। এই বকাসুর বধ, শকটাসুর বধ, এই লীলাগুলো তিনি স্মরণ করছেন। তা আমাদের আরতিতে
গোনাটাও যেমন মুখ্য আছে, তার সাথে আমাদের যে ভগবানের লীলাগুলো আছে সেগুলোও আমাদেরকে স্মরণ করতে হবে। যদি স্মরণ করতে গিয়ে গোনাতে ভুল হয়ে যায়, আমি জানি না মহারাজ আপনি কিছু এই বিষয়ে বলতে। মোটামুটি আপনার বক্তব্যে এটা ধরা যাচ্ছে যে ভগবানের উদ্দেশ্যে করুন। গুণাটা জন্মাসবাবু একবার বলেছিলেন, কেন তুমি আর বেশিও করতে পারো, অধিকন্তু নদশায় করো, ভাবের আবেগে করো না, পুরো 8টা স্তবক গাইতে গাইতে তুমি করতেই থাকো। তো লজিক আছে মহারাজ, যে এই যে কাউন্টিং দেয়া হয়েছে এর পিছনে যদি আমরা দেখি, তো এটা যখন আমি গুনবো তখন আমার অ্যাটেনশনটা থাকবে। এটা একটা বিধি বিধানের একটা গুরুত্ব রয়েছে। তো সেই বিধি বিধানটা যদি আমি না দিই তার অ্যাটেনশনটা থাকবে না। তাই জন্য যে আমাকে 3-4 বার দিতে হবে কোথায় না চরণ, তাহলে চরণ 4 বার, এই চরণটা স্মরণ থাকছে, সেখানে 4 বার দিতে হবে। অ্যাটেনশনটা আমি রাখছি। তাহলে মোবাইল দেখতে দেখতে যেখানে করলে আমি একটা ফল পাবো ঠিক, কিন্তু একটা বিধি এটা ভগবান কেন দিয়েছেন না, তুমি আমার দিকে অ্যাটেনশন করো, আমার চরণে 4 বার দেখাও, সেরপর তুমি আমার নাভিতে 2 বার ঘোরাও, তারপর তুমি আমার মুখে 3 বার দাও, তারপর তুমি 7 বার দাও, এরপরে দিয়ে তুমি আনলিমিটেড ঘোরাও, তাতে কোনো অসুবিধা নেই। এটা একটা যুক্তি হচ্ছে। প্রথম হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাটেনশন। অ্যাটেনশন ভগবান চান যে আমার প্রতি তোমরা সব অ্যাটেনশন করো। এই জন্য আমাদের আচার্যরা কিছু কিছু অ্যাটেন্টিভ সিস্টেম দিয়েছেন, যার জন্য কিছু কাউন্টিং দিয়েছেন। আর এইটা যদি আর একটা করা যেতে পারে, যে বর্তমান যেমন আমাদের ক্ষেত্রে আমরা কি করি, আমাদের মন্দিরে আমাদের ব্রহ্মচারী বা আমরা গৃহস্থ, আমাদের যে প্রথম আমরা দুটোই এখানে খুব গুরুত্বপূর্ণ, আরতিটাও গুরুত্বপূর্ণ, অ্যাট এ সেম টাইম প্রার্থনাটাও গুরুত্বপূর্ণ। সত্যব্রত মুনি যে প্রার্থনা করেছেন অত্যন্ত চমৎকার প্রার্থনা। প্রার্থনা মানে হচ্ছে মানে আচার্যদের প্রার্থনা। আমি সাধারণত জানি না কি প্রার্থনা করতে হয়, সেই জন্য আমরা প্রভুপাদ তুলসী আরাধনা করে দিয়েছেন, দীনকৃষ্ণ দাসে কয় ওনার প্রার্থনা, নরোত্তম দাস ঠাকুর দিয়েছেন, আমাদের নরোত্তম দাস ঠাকুর দর্শনার্থী প্রার্থনা দিয়েছেন, তারপরে মঙ্গলার্থী প্রার্থনা দিয়েছেন, ভক্তি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের প্রার্থনা আচার্যদের পদার্থ। তো এই যে প্রার্থনাটা আমাদের এই 1 মাস যাবৎ আমি একটা প্রার্থনা করছি, একই মিস কল যদি আমি একজনকে মারি, প্রতিদিন একটা মিস কল মারব। আপনি হয়তো বিজি থাকেন, অনেক সময় আমাদের ফোন ধরেন না, তো আমি প্রতিদিন যদি মিস কল করছি, আপনি তো একদিন না একদিন বুঝতে পারবেন এই লোকটা প্রতিদিন দেখছি সেম টাইমে মিস কল করছে। একবার তো উঠে তো দেখি কি ব্যাপার। তো এখন না 1 মাসে যদি আমি প্রতিদিন আপনাকে একবার সেম টাইমে মিস কল করি, একবার না একবার আপনি উঠাবেন, গুরু মহারাজ উঠাবেন। তা সেরকম যদি কন্টিনিউ 30 ডেজ, সের ভিতরে বিভিন্ন বিভিন্ন বড় বড় অকেশন রয়েছে, আরও বেশি 1,10 লক্ষ মানে আরতির সমান হবে যদি একবার আরতি করি এই দিনে। এই দামোদর মাসের যে কোনো দিনে যদি একবার আরতি করি 10 লক্ষ প্রদীপের আরতির সমান। আবার সেদিন যদি গৌরধন পূজা পড়ে যাচ্ছে তো ×10, সেখানে যদি আবার কী বলে গোপাষ্টমী পড়ে যাচ্ছে ×10, একাদশী পড়ে যাচ্ছে ×10, আবার সেটা ধামে হচ্ছে তাহলে আরও বেশি। মথুরাতে এই কার্তিক ব্রত, মথুরাতে দামোদর ব্রত পালন সবথেকে বেশি শ্রেষ্ঠ, কারণ যত প্রকার ফল প্রদান হয় মথুরাতে সবথেকে পঞ্চপুরুষার্থ ফলটা প্রদান হয়। মানে সাধারণত ভক্তি ভগবান কাউকে দিতে চান না, কিন্তু মথুরাতে গিয়ে যদি কেউ এই ব্রত পালন করেন তাকে ভগবান ভক্তি দিতে বাধ্য হয়ে যান। তো এটা একটা বিষয়। তা 1 মাস ধরে যদি আমি সত্যব্রত প্রদত্ত মুনি প্রদত্ত যে প্রার্থনাটা আমি করি 1 মাস, তো সেই জন্য আমাদের ইস্কন মন্দিরে আমরা প্রথম কি করি, প্রথমত আমরা, আর এটা কীর্তনটা খুব সুন্দর, এক একজন কীর্তনে যত সুন্দর কীর্তন করেন, প্রভু একটা আসলে গাইলেন একটা সুরে, আরও সুন্দর রাধানাথ স্বামী মহারাজ, লোকনাথ স্বামী মহারাজ, আমাদের বিভিন্ন শচীকুমার প্রভু বক্তারা আলাদা আলাদা সুরে গান। তো সঙ্গে সঙ্গে হাত তালি দিয়া, হ্যাঁ, তারপরে রাধারানীকে তুমি যেমন ভক্তি দিয়েছো সেরকম আমাকে ভক্তি দাও। এই যে প্রার্থনাগুলো, এটা অ্যাকচুয়ালি আরতি করার থেকে আরও বেশি ধরতে গেলে ইম্পর্টেন্স। তো সেই জন্য দুটো অপরচুনিটি আমরা কীভাবে নিতে পারি, এটা একটা বুদ্ধি করা যেতে পারে। তো ফার্স্ট অফ অল আমি অষ্টকমটাকে ক্লিয়ার গায়ে নিতে পারি সবার সঙ্গে হাততালি দিয়ে। নেক্সট আমি প্রদীপ দিয়ে শান্তি ভরে একদম কাউন্টিং করে করে ভগবানকে অ্যাটেন্টিভলি আরতি করতে পারি। এটা সমাধান আছে। তাহলে একটা গাওয়া আলাদা করুন, আরতি আলাদা করুন। আমাদের প্রচারকরা যখন যান প্রথম বলে দেন যে আমরা প্রথম গেয়ে নেব, কারণ প্রার্থনাটা গুরুত্বপূর্ণ। তো সে অজান্তে বুঝতে পারছি না যে আমি অজান্তে কি প্রার্থনা করছি, কিন্তু ভগবান যদি টিক মেরে দেন তাহলে তো রাধারানীর মতো ভক্তি পেয়ে যাও।
তাই না? তো এটা একটা বিষয়। তা আমরা যাই একটা ভালো কথা, যে প্রার্থনা মানে ভগবানকে মিস কল দেওয়া। প্রতিদিন 1 মাস মিস কল দিতে দিতে একদিন না একদিন ভগবান ফোন ধরবেন। বা দারুণ। তো মিস কল দিতে থাকে প্রতিদিন বিভিন্ন ধরনের প্রার্থনা। 1 মাসে তো সত্যবর্তমণি নমামি ঈশ্বরম শ্লোকটা 8টা স্তবক রয়েছেই। তাছাড়াও আমার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সে সংসার দাবান হলো, নরোত্তম দাস ঠাকুরের শ্রীগুরু চরণ পদ্ম, সব কত প্রার্থনা রয়েছে। প্রার্থনা মানে মনে রাখবেন ভগবানকে মিস কল মারা, রাইট? কখনো ভুলে ফোন, দামোদর মাসে গীতা পাঠ গীতা পাঠও অতি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। দামোদর মাস দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে নতুস্ততি, ভগবান গীতা পাঠে অতিপাত। গীতা পাঠ, আরতি। আমি আরেকটা জিনিস সরাট মুকুন্দ বাবুকে জিজ্ঞেস করব, যে কিছু খাওয়া দাওয়ার ব্যাপারেও খুব বাদ বিচার অনেকের মনে, এটাও কিছুটা কি বলা যায় দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে যাই। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা এটা অনেকে পালন করেন, অনেকে পালন করেন না। কেউ বলেন প্রভুপাদ তো দেননি, কেউ বলছে না এগুলো না করলে তুমি নরকে যাবে। তো এইগুলো নিয়ে একটা ক্লিয়ার করা দরকার আছে, যে আপনার মতে আমি তো খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি। আপনি কি এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন? এটা খাওয়া যাবে না, এটা না না না, কেউ বলে হবিষান্ন খেতে হবে, কেউ বলে হবিষান্ন বাদে ফল খেতে হবে, বিভিন্ন রকম মতান্তর আমাদের বৈষ্ণবীদের। আপনার কাছ থেকে ক্লিয়ার শুনতে চাইছি প্রপার গাইডলাইন কি করা উচিত সর্বসাধারণের জন্য। ব্রত আমরা যখন পালন করি, তো ব্রতটা একটা তপস্যা। তো তপস্যা সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামীপাদ ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন যে সমস্ত শারীরিক আবশ্যকতাগুলিকে খর্ব করে আর সময়ের সদ্ব্যবহার, অর্থাৎ ভগবানের সেবার উদ্দেশ্যে পূর্ণ সময়কে ব্যয় করাটাই হচ্ছে তপস্যা। এই সংজ্ঞাটা শ্রীল রূপ গোস্বামীপাদ দিয়েছেন। তো তপস্যাতে খাদ্যাভ্যাসটা হচ্ছে একটা বিষয় অনেকগুলি বিষয়ের মধ্যে। যেমন খাদ্যাভ্যাসের বা খাবার কারণেই কিন্তু আমাদের সবথেকে যে বড় সমস্যা সেটা যে খাবার কারণ। প্রচারে গিয়ে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে ঠিক আছে কৃষ্ণ ভক্তি করব, তাকে প্রদীপ দেখাবো, সব কিছু করবো, কিন্তু যখনই বলা হয় যে এই খাবারটা কিন্তু আপনার জন্যে উচিত নয় করা, তখনই কিন্তু তারা বেঁকে বসে। তার মানে অর্থাৎ খাদ্যাভ্যাসটা যে একটা বিরাট বিষয়। তো তাই আমাদের যে তপস্যা রয়েছে তাতে কিন্তু দেখা যায় যদি ব্রতের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের কথা বলা হয় অনেকে নিতে পারে না, কিন্তু ডাক্তার বলে নেয়। কিন্তু হ্যাঁ, তো ডাক্তার যদি বলে এ তোমার সুগার হয়েছে, তোমার এই হয়েছে, এ খাবে না, হ্যাঁ সবাই এটা মেনে চলে। এইটার ক্ষেত্রে কেন এত বিড়ম্বনা? বিষয়টা হচ্ছে যে ডাক্তার যখন বলে তখন তার তাৎক্ষণিক মৃত্যু আমার যে সামনে এসে যেতে পারে, এই ভয়টা। কেন এই জড়জগতে 2 প্রকারের ভয় যে আছে, একটা ভয় সাধারণ লোকে জানে, মৃত্যুটা। কিন্তু দ্বিতীয় ভয় যেটা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাতে 2য় অধ্যায়ের 40 নম্বর শ্লোকে ন ইহ অভিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। তো এই মহৎ ভয়ের যে 2খানা ভয়, প্রথম ভয়টা সকলেই জানে, কিন্তু দ্বিতীয় ভয় আমাকে আরেকটা জড়দেহ ধারণ করতে হবে, হতে পারে কি সেটা মনুষ্য দেহ নাও হতে পারে। এই যে মনুষ্য দেহ না হতে পারে, এই ভয়ঙ্কর ভয়টা সম্বন্ধে কেউ জানে না। তো প্রথম ভয়টা সম্বন্ধে যেহেতু জানে, তাই ডাক্তার বলে দিল এইটা খেলে পরে প্রাণ সংশয় হতে পারে, ওই ভয়টাতে কিন্তু মরে যায়। কিন্তু তপস্যা হচ্ছে দ্বিতীয় ভয়টা থেকে বাঁচার জন্য। তপস্যা করলে তো প্রথম ভয়টাতে সে এমনিই বেঁচে যাবে। ভগবান বলেই দিয়েছেন যে তুমি যদি একবার আমার শরণ গ্রহণ করে থাকো, তাতে অপরাধযুক্ত নামই নাও, নামাভাসে নাও, শুদ্ধ নাম নাও, 3টাতে অ্যাটলিস্ট অপরাধযুক্ত নাম নিলেও সে আর নিম্নজনিতে যাবে না। তপস্যার ক্ষেত্রে এই খাদ্যাভ্যাসের যে রয়েছে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ যেমন বলছে, তাতে সত্যিকারেরই কোনো কোনো জায়গায় সংশয়াপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের গুরুপাঠের যে নির্দেশনা রয়েছে, বিশেষ করে শ্রীল প্রভুপাদ স্পষ্ট করে একটা সরল এবং সাবলীল পন্থা, যেটাতে যে কোনো অবস্থাতে থাকুক
সেটাকে গ্রহণ করে চলতে পারে সেরকম দিয়েছেন। তো আমার মানে সিদ্ধান্ত বা আমার যে মত, আমি প্রভুপাদ এবং আমাদের গুরুপাঠ তারা যে সিদ্ধান্তগুলো দিয়ে থাকেন আমি সেগুলিকে মানে সর্বান্তকরণে এবং নিষ্ঠার সঙ্গে পালন করে চলার চেষ্টা করে থাকি। শাস্ত্রে আছে অনেক, এবারে যদি কেউ সেটাকে পালন করতে পারে তো তাহলে পরে তার জন্য সেটা কোনো সমস্যা নয়, কিন্তু ওইটা পালন করতে গিয়ে কেউ হয়তো সমস্যায় পড়ে গেল। কার্তিক মাস পালন করবে কিন্তু সে একজন কার্মিক, তার পক্ষে এতগুলো যত সমস্ত রয়েছে বিধি সে করতে পারবে না। অফিস করে আসলো, সন্ধ্যাবেলায় স্নান করে কি বলে দামোদর অষ্টকম পাঠ করলো, একটা প্রদীপ দেখাতে পারলো, ওইটার পক্ষে সম্ভব। তো সেক্ষেত্রে যে বিধান শিল প্রভুপাদ দিয়েছেন, শিল প্রভুপাদের একটা চিঠি আমি এই বিষয়ে উল্লেখ করতে চাই। শিল প্রভুপাদ একটা চিঠিতে লিখেছেন যে ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে সেবার দ্বারা সন্তুষ্ট করত, যার ফলে কৃষ্ণ বাধ্য হয়েছিল তাদেরকে রক্ষা করার জন্য পাহাড় তুলতে। তো আমরা যদি ব্রজবাসীদের মতো মনোভাব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার ইচ্ছাটাকে প্রকাশ করে থাকি, তাহলে কৃষ্ণ আমাদের মানে বাধা বিপত্তি বিঘ্নকে দূর করার জন্য আমাদের জন্য পাহাড় তুলবেন। তো প্রভুপাদ যখন এই সুনিশ্চয়করণটা গ্যারেন্টিটা যখন দিয়েছেন, তখন প্রভুপাদ যেভাবে আমাদেরকে ব্রত আদি পালন করার জন্য যা নির্দেশ স্পষ্ট রূপে, প্রভুপাদ কোথাও কিন্তু কোনো সংশয় থাকতে পারে এরকম কোনো নির্দেশাবলী দেননি, স্পষ্ট যে তুমি এইগুলো করবে, এইগুলো করবে না। তো সেইগুলো মেনে চললে পরে আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনও, আমার দীর্ঘ কার্মিক জীবন ছিল, কোথাও আমার তেমন করে সমস্যা হয়নি। মানে 4 মাসে 4টে যে বিধি দিয়েছেন, এই বিধিটাকে মেনে চলা সহজ সরল এবং সাবলীল, এটা কঠিন কিছু নয়। মানে প্রথম মাসে শাক, হ্যাঁ, দ্বিতীয় মাসে দই, তৃতীয় মাসে দুগ্ধ, এবং তারপরে মাসকলাই ডাল। এবং বাইরের যারা একদম বৈষ্ণব ধর্মের দীক্ষিত নয় তারাও জানে যে কার্তিক মাস মানে নিয়ম মাস, তারা আমিষটা বর্জন করে চলে। নিয়ম সেবার মাসে সাধারণত তারা মাছ মাংস খায় না। তো মোটামুটি একটা ধারণা যে প্রভুপাদ একটা সবার জন্য, সর্বসাধারণ, সর্বদেশের, সর্বসমাজের একটা নর্মাল গাইডলাইন দিয়েছেন যাতে সবাই এটাকে পালন করে ব্রত করতে পারি। কিন্তু অনেকে যারা আছেন যে তুমি গাজর খাচ্ছ কার্তিক মাসে, তোমাকে নরকে যেতেই হবে। কেউ কে আবার বলে, আমি শুনেছি, এই দামোদর মাসে সূর্যাস্তের পরে কোনো কিছু খেতে নেই, খাচ্ছ তুমি, হ্যাঁ, এটা তোমার দামোদর ব্রত হচ্ছে না। এগুলোর ব্যাপারে আপনাদের কি মত? যে সত্যি কি আমি পটল খেলে নরকে চলে যাব কার্তিক মাসে? না, এরকম শুনে ভয় পেয়ে যায়, শুনে এটা খেতে নেই, ওটা খেতে নেই, পটল হচ্ছে এইটা জিনিস। তো কি একটা ভালো মহারাজ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি শাস্ত্র, সাধু সন্ত শাস্ত্র থেকেই তারা সবাই বলেন, শাস্ত্র বিশ্বাসী। আর আমাদের সনাতন ধর্ম অবলম্বী সবাই শাস্ত্র বিশ্বাসী। তো শাস্ত্রে বিভিন্নভাবে তারা শুনেছেন, সেটা দেখছেন, পড়ছেন। কিন্তু যখন যুগের পরিবর্তন হয়, যুগের পরিবর্তন অনুসারে কিছু পরিবর্তন হয়ে থাকে। বিশেষ করে যেমন এই কলিযুগে আমরা কোনো কিছুতে পারদর্শী নয়, মানে এটা মহাপুরের স্পেশাল কৃপা। আর তার পরবর্তীকালে শিলা প্রভুপাদের আচার্যদের আচার্যদের কৃপা। তো আমরা শাস্ত্র দেখি, শাস্ত্রের বিভিন্ন যুগে বিভিন্ন কল্পে শাস্ত্রর বিভিন্ন যুক্তি পরামর্শ সেখানে রয়েছে। সেই জন্যই কলিযুগে শুকদেব গোস্বামী বলেছেন সৎ মহা শিবায়া বিপ্রা। এই কলিযুগে হচ্ছে গিয়ে মহৎ জনদের মানে আচার্য সেবাটা হচ্ছে, গুরু সেবাটা হচ্ছে, গুরু আরাধনা, আচার্য আরাধনা সর্বশ্রেষ্ঠ আরাধনা। তা আচার্যদের যে দিক নির্দেশ পন্থা, এটা হচ্ছে আমাদের আরাধ্য, যেটা চৈতন্য মহাপ্রভু এসে প্রবর্তন করেছেন। তা আমরা যদি সেইটা পাশাপাশি সমস্ত সব কিছুর পাশাপাশিতে আমাদের মেইন ইম্পর্টেন্ট রাখতে হবে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত যে পন্থা রয়েছে, যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করা। অন্য সমস্ত ব্রত, তপস্যা, এগুলো সব কিছু বিধান রয়েছে। যেমন প্রভু তপস্যার কথা বললেন, তপস্যা মানে হচ্ছে স্ব ইচ্ছায় আমাকে কিছু ত্যাগ করতে হবে, স্ব ইচ্ছায়। এটা হচ্ছে কি, আর ব্রত করতে গেলে সেটা আমাকে ব্রতর বিধান, সংকল্প ব্রত অনুসারে নিতে হবে।
আর সেইটাকে আমাকে স্ব ইচ্ছায় পালন করতে হবে, তবে গিয়ে সেই ব্রতর ফলটা আমি প্রাপ্ত হতে পারবো। তো সেই অনুসারে বিভিন্ন ব্রতের বিভিন্ন বিধান রয়েছে। তো এই অনুসারে শাস্ত্রে এরকম বর্ণনা করা থাকতে পারে, রয়েছে, কিন্তু আমাদের আচার্য পথ কি দিয়েছে এটা বহুত গুরুত্বপূর্ণ। কারণ আমরা কলিহত জীব, আমাদের শ্রী শ্রীমৎ ভক্তিচারক স্বামী মহারাজ বলতেন যে বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি, তারা এটা না খেয়ে তারা জীবিত থাকতে পারবে না। আর শাস্ত্রে বলা আছে কলির মানুষ হচ্ছে অন্নগত প্রাণ, তারা অন্ন না খেয়ে থাকতে পারবে না। কিন্তু সেই ভিতরে কি করে তারা উত্তম বস্তু লাভ করতে পারে, সেটা মহাপুরুষ সেই জন্য ট্যাবলেট বানিয়ে নিয়ে চলে এসেছে। সবাইকে হরে কৃষ্ণ মহামন্ত্র ট্যাবলেট দিয়েছেন, যে কীর্তন করবে সে তার পুণ্যফল সব কিছু প্রাপ্ত হবে। তাই মোট কথা হচ্ছে যে আমাদের সব কিছু করার মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্রকে আমাদের বেশি প্রাধান্য দিতে হবে। আমি সব কিছু করলাম কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র করলাম না, তাহলে আমার সাকসেসের অনেকটা দূর থেকে যাবে। তা মানুষ সাধারণত মূল বিষয়টাকে বাদ দিয়ে গৌণ বিষয়টাকে বেশি প্রাধান্য দেয়, মুখ্যটাকে বাদ দিয়ে গৌণটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর সেই দিকে আস্তে আস্তে অনেক সময় দেখা যাচ্ছে ভক্তরা অ্যাস্ট্রোলজারকে বেশি প্রাধান্য দিচ্ছে। স্বয়ং গুরুদেব সাক্ষাৎ রয়েছেন, আচার্য সাক্ষাৎ রয়েছেন, কিন্তু এরপরে তার অ্যাস্ট্রোলজারকে, তার ভাগ্য কি বলছে ওটা দিয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, বিভিন্ন অষ্টকমকে বেশি প্রাধান্য দিচ্ছে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বশ্রেষ্ঠ। তা আমাদের যেরকম আমরা অষ্টকম করছি, প্রার্থনা করছি, কিন্তু আমরা কন্টিনিউ কোনটা করছি, আমাদের যেমন 5 মিনিট অষ্টকম আমরা প্রার্থনা করছি, কিন্তু তারপরে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি। এই যে নামযজ্ঞটা হচ্ছে কলিযুগের মেইন ধ্যেয়, এইটাকে আমাদের মেইন প্রাধান্য রাখতে হবে। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করে জপ করতে হবে, নাহলে এই সমস্ত দোষ আমাদের লেগে যাবে। অফকোর্স দোষ সেখানে রয়েছে, শাস্ত্র বর্ণনা আছে, মানে সেখানে কোনো প্রকার সন্দেহ নেই। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা কীর্তন না করি, তাহলে জপ না করি, তাহলে সেই দোষগুলো আমার লেগে যাবে। তো এটা হচ্ছে সিদ্ধান্ত যে আমরা আচার্যদের পন্থা, যেন শিল প্রভুপাদ আমাদের বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের করতে বলেছেন। আর এই 4টে মাসে 4টে বস্তু বিধান করেছেন। তো এইটা আমাদের পালন করতে করতে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র কন্টিনিউ আমরা গুরু আজ্ঞা ষোলমালা জপ করছি, মঙ্গল আরতি করছি, বাকি সেবা কার্য করছি। তো এইটা করে গেলে এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলো আমাদের স্পর্শ করতে পারবে না। জয়। এইটাই বিষয়। একটা মহারাজ পদ্মপুরাণে আকাশ প্রদীপের কথা উল্লেখ করা রয়েছে। যদি কেউ এরকম বলা হয়েছে, শুধুমাত্র যদি কেউ আকাশ প্রদীপ প্রজ্বলন করেন, তাহলে তার কুটুম্ব সহ সে ভগবত বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত। কিভাবে করবে, মানে তো সে আকাশ প্রদীপের বিধান হচ্ছে যে কেউ হয়তো দেখা যাচ্ছে ওখানে একটা সুইচ লাইট লাগিয়ে দিল কারেন্টের, সেটা দিলে হবে না। গ্রামে হবে না, না, যদি জিরো বাল্ব জ্বালিয়ে দেয় কিছু কাজ হবে না। আচ্ছা, গ্রামে যেটা আমরা ছোটবেলায় দেখেছিলাম, 1 মিনিট প্রভু, ওতে হতো কি, গ্রামে বাঁশের অভাব নেই, তো বাঁশ যেমন পতাকা উত্তোলন, তেমনি বাঁশে একটা কড়া লাগিয়ে ওখানে করতো। এবারে বাঁশেরই একটা ইয়ে বানাতো আর কি, আকৃতি, ওর ভেতরে গোবর দিয়ে একটা প্ল্যাটফর্ম বানাতো, ওর ওপরে এই যে ঘিয়ের প্রদীপ প্রদান করা, ওইটা দিয়ে পরে এবারে দড়ি দিয়ে আস্তে করে উপরে তুলে ওইটাই দামোদরের উদ্দেশ্যে করতো এবং গান করতো। গ্রামের যে প্রচলিত ছিল, এই আমাদের যে বিধিবদ্ধ গান সেটা নয়। তো এইভাবে আকাশ প্রদীপ দেওয়া আমরা ছোটোবেলায় দেখেছিলাম গ্রামাঞ্চলে। তো পরবর্তীকালে প্রভু যেটা বললেন যে পরে ওই জিরো বাল্ব হ্যান ত্যান এসে উঠেছে, কিন্তু ওইটা ছিল গোবরের প্ল্যাটফর্মের উপরে আর প্রদীপ দিয়ে, আর ওটিকে বাঁশের সাহায্যে অনেক উঁচুতে। গ্রাম অঞ্চলে তো আগে তো বড় বাড়ি ছিল না, মাটির বাড়ি হতো আর খড়ের চাল। তো এইভাবে আমরা ছোটোবেলায় দেখে এসেছি আকাশ প্রদীপ। শুধু রাত্রে? হ্যাঁ, সন্ধ্যাবেলাতে সূর্যাস্ত যেই হয়ে গেল এইটা উঠলো। ওটা একটা মন্ত্র আছে। আচ্ছা, এই যে এখানে মন্ত্র আছে, দামোদরায় নভসি তুলায়াম লোলায়া সহ প্রদীপন্তে প্রযোচ্ছামি নমঃনন্তয় বেদসে। এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্তগণ আকাশে ভগবান দামোদর ও সৌভাগ্য দেবীর উদ্দেশ্যে দীপ নিবেদন করেন। এই নিয়ে আপনি যেটা বললেন যে বাঁশের আকৃতি দিয়ে গোবর দিয়ে একটা, বা এখন জিরো বাল্ব, একটা বর্তমান প্রেক্ষাপটে কি গাইডলাইনকে কিভাবে করতে পারে সবাই? এখন মহারাজ আমরা দেখছি এই যে কিছু এখনো যারা যারা সাধারণ টেকনোলজি ওরা ইউজ করে কিছু একটা নামও দিয়েছে, আকাশ প্রদীপ নামে কিছু আইটেমও তারা তৈরি করেছে, অ্যামাজনে ফ্লিপকার্টে পাওয়া যায়। আকাশ প্রদীপ আমাদের দোকানে আছে, আকাশ প্রদীপ মানে সুন্দর সিস্টেমেটিক বানিয়েছে, যেখানে আপনি তেলটা দিয়ে প্রদীপ ঝরিয়ে দিলে ওটা অনেক সময় ধরে জ্বলতে থাকবে, ঝুলানোর জন্য খুব সিস্টেম করা আছে। তা ওটার নামই হচ্ছে আকাশ প্রদীপ। আবার সংক্ষেপে এটাই আমরা পেয়েছি, যেটা বজয়দেববাবু বলেছেন। মঙ্গল আরতিতে উঠবেন, পবিত্র জলে স্নান করুন, যদি পাশে গঙ্গা থাকে গঙ্গা স্নান করুন,
না হলে আমাদের গুরুবর্গ একটা বিধান দিয়েছেন, আপনি প্রতিদিন গঙ্গা স্নান করতে পারেন। ট্যাপ খুলতে খুলতে 3 বার গঙ্গা গঙ্গা গঙ্গা, আপনার মাথায় গঙ্গা জলই পড়বে। গঙ্গা স্নান করে পবিত্র হয়ে মন্দিরে মঙ্গলা আরতি, তার নাম জপ। এবারে সারাদিন আপনি কৃষ্ণ চিন্তায় ভগবান দামোদরের লীলা সম্মানিত ভাগবতম পড়ুন, গীতা পড়ুন। মন সংযম, বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, যাতে আমরা কোনো প্রকারের অপরাধমূলক কথা বা দুর্বাক্য প্রয়োগ না করে যতটা সংযম থাকা যায়। এবং সন্ধ্যার সময় অবশ্যই দীপদান দীপদান আর ভগবানের প্রসাদ হিসাবে আপনি নিজে নিজে ব্রত করবে, 1 বার খাবেন, 2 বার খাবেন, সেটা হবিষান্ন খাবেন, সেটাও বিধান আছে। যতটুকু আপনার শরীরের সামর্থ্য। আরেকটা জিনিস আমি অ্যাড করব, ডাক্তারের নির্দেশটাও মেনে চলবেন, একদম ফেলে দেবেন না। ডাক্তার যদি বলে থাকে যে আপনি বারে বারে খেতে হবে, ওষুধ খেতে হবে, ওষুধ আপনি অবশ্যই খাবেন, এবং টাইম টাইম যদি খাওয়ার থাকে খাবেন। মুখ্যত যেটা বংশীবাবু বলেছেন, হরিনাম, হরিচিন্তা, হরি ধ্যান, এটাতে মনোনিবেশ করুন, যেটা আপনার শরীরের পক্ষে করার নিষেধ আছে ডাক্তারের, জোরপূর্বক করতে যায় না। আর সন্ধ্যার সময় দামোদর অষ্টকম, তারপর 16 বার যেটা মিনিমাম আরতির বিধান, এবং রাত্রে ভগবত চিন্তা করতে করতে, বিশেষ করে কৃষ্ণলীলা গ্রন্থ ভাগবতমে যে সমস্ত দামোদর লীলার উপরে 3খানা অধ্যায় আছে, পড়ে আমরা আমাদের দামোদরের পূর্ণ সুফল লাভ করতে পারবো, যেটা প্রভুপাদ সরলভাবে সর্বসাধারণের জন্য, জাতি বর্ণ নির্বিশেষে, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ সবার জন্য একই বিধান দিয়ে গেছেন। সেটাতে আমরা মনোনিবেশ করি। পাশাপাশি মন্দির যদি থাকে, ইস্কন মন্দিরে আসুন। যদি প্রতিদিন না আসতে পারেন, কমপক্ষে ছুটির দিনে মন্দিরে এসে সাধু সঙ্গে এই জিনিসগুলো করুন। সাধু সঙ্গে দামোদর ব্রত কীর্তন, সাধু সঙ্গে আরতি কীর্তন, বা যা যা প্রক্রিয়া আছে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই। কাছাকাছি মন্দির থাকলে অবশ্যই আসেন মন্দিরে। আর গীতা ভাগবতম পঠন, আপনার সামর্থ্য মতো এই কার্তিক মাসে দান দেনেরও ব্যাপার রয়েছে। সামর্থ্য মতো আপনি বৈষ্ণব সেবা, অন্নদান, আপনি প্রদীপ দান, আপনি কি বলে ঘি দান, গীতা দানের কথা তো বলবে, গীতা দানও করতে পারেন। তো সব মিলিয়ে এই দামোদর ব্রত ভালো করে উদযাপন করুন।